হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাপিয়া কিচেনে তোমাদের স্বাগত। নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে করে সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পাও। আজকে আমি ফুচকা তৈরি করে দেখাবো। ফুচকা তৈরি করার জন্য যে সরঞ্জাম দরকার আমি সব রেডি করে ফেলেছি। দেখো বন্ধুরা, আমি কড়াতে আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে দিলাম, সেদ্ধ হচ্ছে। তারই ফাঁকে আমি তেঁতুল জল করে দেখাবো। জানি জল নিয়ে নিয়েছি, তারপর তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা ভালোভাবে চটকে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 8 চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। 8 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। জলজিরা একটা দিয়ে দিলাম। জলজিরাটা দিলে ওটা একটু টেস্টি হয় আর কি। দিলেও হবে, আবার কেউ নাও দিতে পারেন। গন্ধরাজ লেবু একটু দিয়ে দিলাম। টক জলে গন্ধরাজ লেবুটা দিলে একটু স্বাদ বেশি হয়। এমনি লেবুও কেউ দিতে পারেন। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে সবগুলো মিক্সড করে নিলাম। দেখো তেঁতুল জলটার কালারটা বেশ ভালো আসছে। দেখো রেডি। দারুণ কালার আসছে। আলুটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। ভেজে রাখা লঙ্কা চটকি একটু দিয়ে দিলাম। 2টো লঙ্কা কুচি করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শসা কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে দিলাম। ঝাল চামচ দিয়ে দিলাম।
মটর ভিজানো দিয়ে দিলাম। আমি এবার ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলুটাকে মিক্সড করে মাখিয়ে নেব। এইগুলো সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো ভালোভাবে হয়ে গেছে। আলু মাখা আমার কমপ্লিট। এবার ফুচকাগুলো ভালোভাবে ভেজে নেব। তার জন্য কড়াতে তেল নিয়ে নিয়েছি। হালকা আঁচে ফুচকাগুলো ভালোভাবে ভেজে নেব। ফুচকা দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইরকমভাবে সব ফুচকাগুলো ভেজে নেব। ফুচকা ভাজা আমার কমপ্লিট। ফুচকাগুলো দেখো দারুণ হয়েছে। আমার এই ফুচকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা একটা লাইক করো। নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।